ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী, টেলিভিশন উপস্থাপক ও সংসদ সদস্য রচনা ব্যানার্জি বহু বছর ধরে দর্শকদের প্রিয় অনুষ্ঠান দিদি নাম্বার ওয়ানের মুখ হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি এই অনুষ্ঠান থেকে তাকে সরিয়ে দেওয়ার পর নানা জল্পনা কল্পনা শুরু হলেও এতদিন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। অবশেষে এক সাক্ষাৎকারে নীরবতা ভেঙে নিজের অনুভূতির কথা জানিয়েছেন এই অভিনেত্রী। TV9কে দেওয়া সাক্ষাৎকারে রচনা বলেন, তার ছেলে যখন মাত্র 3 বছরের তখন থেকেই তিনি দিদি নাম্বার ওয়ানের উপস্থাপনা শুরু করেন। দীর্ঘ এই যাত্রায় অনুষ্ঠানটিকে তিনি নিজের সন্তানের মতোই ভালোবেসেছেন এবং সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তিনি জানান, এমন অনেক দিন গেছে যখন ছেলেকে দ্রুত সময় দিতে এবং শুটিংয়ের কাজে কোনো সমস্যা না তৈরি করতে ব্যক্তিগত কষ্ট স্বীকার করেছেন। সে সময় রাজারহাট এলাকায় শুটিং শেষে দ্রুত বাড়ি ফেরার জন্য তিনি মেট্রো রেলে যাতায়াত করতেন। এমনকি পরিচয় গোপন রাখতে কখনো কখনো বোরকা পরেও বাড়ি ফিরেছেন বলে জানান রচনা। এদিকে টলিপাড়ার গুঞ্জন উঠেছিল রাজনৈতিক পালাবদলের কারণেই তাকে অনুষ্ঠানটি ছাড়তে হয়েছে। তবে এই দাবি স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন তিনি। রচনার ভাষ্য, তার অনুষ্ঠান থেকে বিদায়ের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সাক্ষাৎকারে তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের প্রসঙ্গ টেনে রচনা মন্তব্য করেন, এই ফলাফল মানুষকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। কোনো কিছুই চিরস্থায়ী নয় এবং অহংকারেরও কোনো জায়গা নেই। দীর্ঘদিনের সংগ্রামের পর এমন পরিণতি তাকে ব্যক্তিগতভাবে কষ্ট দিয়েছে বলেও জানান তিনি। তবে দিদি নাম্বার ওয়ান থেকে বিদায় নেওয়ার পদ্ধতি নিয়ে নিজের আক্ষেপও প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি বলেন, পরিবর্তন হওয়া স্বাভাবিক এবং একসময় নতুন কেউ দায়িত্ব নেবেন, এটাই নিয়ম। কিন্তু বিদায়ের মুহূর্তটি আরো সুন্দর ও সম্মানজনকভাবে সম্পন্ন হলে সেটি ভালো হতো। তার মতে, যেভাবে বিষয়টি শেষ হয়েছে তা তার প্রত্যাশার সঙ্গে মেলেনি। উল্লেখ্য, জনপ্রিয় এই রিয়েলিটি শোর 10ম সিজনে উপস্থাপকের দায়িত্ব পালন করবেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। আগামী 29 জুন থেকে নতুন মৌসুমের সম্প্রচার শুরু হওয়ার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।